সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার পক্ষ থেকে তোমাদের জন্য রইল আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সামনে যে ক্লাসটি নিয়ে হাজির হয়েছি তা হলো পিথাগোরাসের উপপাদ্য। আজকে আমি তোমাদের সামনে এই জ্যামিতিক উপপাদ্যটি প্রমাণ করে দেখাবো। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসটি তোমরা যারা অষ্টম শ্রেণীতে এবং দশম শ্রেণীতে রয়েছ, এই উভয় শ্রেণীর শিক্ষার্থীরা আজকে এই ক্লাসটি ফলো করতে পারো। অষ্টম শ্রেণীর নবম অধ্যায় এবং দশম শ্রেণীর পঞ্চদশ অধ্যায়ে এই উপপাদ্যটি রয়েছে এবং এটি যেহেতু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপপাদ্য, সেহেতু ওই দুই শ্রেণীর উদ্দেশ্যে আমি আজকের এই ক্লাসটি করছি। তাহলে আসো আজকে ক্লাসটি শুরু করা যাক। আমরা আজকে প্রমাণ করব পিথাগোরাসের উপপাদ্য। আমরা প্রথমেই পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করি। পিথাগোরাসের উপপাদ্যটি কি? একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গ এর অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রদের সমষ্টির সমান। এটি হলো পিথাগোরাসের উপপাদ্য। আমি আবার বলছি, একটি সমকোণী ত্রিভুজের, এখানে ABC একটি সমকোণী ত্রিভুজ যার বিকোণ এক সমকোণ। সমকোণের বিপরীত বাহু হলো অতিভুজ, অর্থাৎ AC হলো এই ত্রিভুজের অতিভুজ। অতিভুজের উপর অঙ্কিত বর্গ এর অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রদের সমষ্টির সমান হবে। এটি আমাদেরকে প্রমাণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে ABC সমকোণী ত্রিভুজের বিকোণ এক সমকোণ, সুতরাং AC অতিভুজ, এর অপর দুই বাহু হলো AB এবং BC। আমাদেরকে প্রমাণ করতে হবে ACর উপর অঙ্কিত বর্গ হবে AB এবং BCর উপর অঙ্কিত বর্গের সমষ্টির সমান। অর্থাৎ ACর উপর অঙ্কিত বর্গ যদি AC স্কয়ার হয়, তাহলে AC স্কয়ার সমান হবে AB স্কয়ার প্লাস BC স্কয়ার, বা AB স্কয়ার প্লাস BC স্কয়ার ইকুয়াল টু AC স্কয়ার। এটি আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে AB স্কয়ার প্লাস BC স্কয়ার ইকুয়াল টু AC স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যন্ত অনেক পদ্ধতিতেই এই পিথাগোরাসের উপপাদ্যটি প্রমাণ করা হয়েছে। তার মধ্যে আজকে আমি যে পদ্ধতিটি দেখাবো সেটি হলো সদৃশকোণী ত্রিভুজের বাহুগুলির অনুপাতের সাহায্যে। আমরা জানি দুটি ত্রিভুজ যদি সদৃশ হয় তাহলে তাদের অনুরূপ বাহুগুলির অনুপাত পরস্পর সমান হয়। যেমন এখানে ADB একটি ত্রিভুজ, BDC একটি ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজের অনুরূপ বাহুগুলি যদি পরস্পর সমান হয়, এই ত্রিভুজের তিনটা কোণ যদি পরস্পর সমান হয়, তাহলে এই দুইটা ত্রিভুজ হবে পরস্পর সদৃশ। অর্থাৎ এক কোণ সমান বিকোণ, দ্বিকোণ সমান দ্বিকোণ এবং বিকোণ সমান যদি সিকোণ হয়, তাহলে AD বাহুর অনুরূপ বাহু হবে BD, DB বাহুর অনুপাত হবে DC এবং AB বাহুর অনুপাত হবে BC। এবং এই বাহুগুলির অনুপাত পরস্পর সমান হবে। অনুপাত বলতে বোঝায় যেমন ADর সাথে BDর যে অনুপাত হবে, ABর সাথে BCর সেই অনুপাত হবে। অর্থাৎ AD অনুপাত BD সমান হবে AB অনুপাত BC। এইরকম অনুপাতের দুটি সদৃশকোণী ত্রিভুজের বাহুগুলির অনুপাতের সাহায্যে আজকে আমরা এই পিথাগোরাসের উপপাদ্যটি প্রমাণ করব।
প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগে বলেছি যে এখানে এবিসি একটি ত্রিভুজ, যার দুটি কোণ এক সমকোণ এবং অতিভুজ হলে এসি। সুতরাং আমাদেরকে প্রমাণ করতে হবে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার। এখানে আমাদের একটা অঙ্কন আছে, অঙ্কনটি হবে অঙ্কন আমরা বি বিন্দু থেকে এস এর উপর বিডি লম্ব আঁকবো। যদি আমরা আগে এঁকে রেখেছি, অর্থাৎ বিডি লম্ব এসি। আমরা বিডি লম্ব এসি আঁকলাম। এখন প্রমাণ। এক নম্বর ধাপ। প্রিয় শিক্ষার্থীরা, বিডি লম্ব এসি আঁকাতে এখানে আরো দুটি ত্রিভুজ উৎপন্ন হবে। একটি ত্রিভুজ হলো এবিডি ত্রিভুজ, আর একটি ত্রিভুজ হলো বিডিসি ত্রিভুজ। এখন যদি আমরা প্রথমে এবিসি ত্রিভুজ এবং এবিডি ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এবিডি, এই দুটা ত্রিভুজের কোণগুলি যদি তুলনা করি, তাহলে দেখব যে এবিসি ত্রিভুজের কোণ এবিসি সমান হবে এডিবি ত্রিভুজের কোণ এডিবি সমান হবে কোণ এডিবি। উভয় সমকোণ। এবিসি কোণ সমকোণ, এডিবি কোণটিও সমকোণ, সুতরাং তারা পরস্পর সমান। আবার এবিসি ত্রিভুজের কোণ বিএসি, এবিডি ত্রিভুজের কোণ বিএডি, এই কোণ বিএডি বা কোণ বিএসি এটি মূলত একই কোণ এবং এই কোণটি উভয় ত্রিভুজের মধ্যেই বিদ্যমান। সুতরাং কোণ বিএসি সমান হবে কোণ বিএডি। আমরা বলতে পারি এটা হলো উভয় ত্রিভুজের সাধারণ কোণ। প্রিয় শিক্ষার্থীরা, দুটি ত্রিভুজের মধ্যে দুটি বাহু যদি দুটি কোণ যদি পরস্পর সমান হয়, তাহলে অবশিষ্ট যে কোণটি থাকে সেই কোণটিও পরস্পর সমান হতে বাধ্য। তাহলে এখানে এবিসি ত্রিভুজের অবশিষ্ট কোণ হলো কোণ এসিবি। কোণ এসিবি, অবশিষ্ট কোণ এসিবি, এই এসিবি কোণ এবিডি ত্রিভুজের কোণ এবিডি এর সমান হবে। কোণ এবিডি সমান হবে কোণ এবিডি। তাহলে দেখা গেল ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এবিডি উভয় ত্রিভুজের তিনটি কোণই পরস্পর সমান। যেহেতু উভয় ত্রিভুজের তিনটি কোণ পরস্পর সমান, সুতরাং আমরা বলতে পারি যে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এবিডি পরস্পর সদৃশকোণী ত্রিভুজ, অর্থাৎ ত্রিভুজদ্বয় সদৃশ। সুতরাং ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এবিডি সদৃশ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা শুরুতেই বলেছিলাম যে দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত পরস্পর সমান হয়। এখন এবিসি ত্রিভুজের এবি বাহু, প্রিয় শিক্ষার্থীরা একটা বিষয় খেয়াল করা,
আমি এখানে এখানে এবিসি ত্রিভুজ হলো, এটা হলো এবিসি ত্রিভুজ, আর এটি হলো এবিডি ত্রিভুজ। আমি এই এবিডি ত্রিভুজকে ঠিক এবিসি ত্রিভুজ যেভাবে যে সিস্টেমে অবস্থান করছে ঠিক একই সিস্টেমে ত্রিভুজ এডিবি ত্রিভুজকে এখানে এঁকে নিয়েছি। অর্থাৎ এটা হলো এডি বাহু, এটি হলো বিডি বাহু এবং এটা হলো এবি বাহু। এখন আমরা এই এবিসি ত্রিভুজ এবং এবিডি ত্রিভুজ এই দুইটা ত্রিভুজের বাহুগুলো যদি তুলনা করি তাহলে এবি এর অনুরূপ বাহু হবে এডি, বিসি এর অনুরূপ বাহু হবে বিডি এবং এসি এর অনুরূপ বাহু হবে এবি। তাহলে আমরা বলেছি যে অনুরূপ বাহুগুলোর অনুপাত পরস্পর সমান, সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং এবি বাহুর সাথে অনুপাত হবে এডি বাহু, এবি বাই এডি। এখানে এবি এবং এডি বাহুর যে অনুপাত এবিসি ত্রিভুজের এসি বাহুর সাথে এবিডি ত্রিভুজের এবি বাহু অর্থাৎ এবি বাহুর সেই অনুপাত হবে। সুতরাং আমরা লিখতে পারি এবি বাই এডি ইকুয়াল টু এসি বাই এবি। সুতরাং আমরা যদি আর গুণন করি তাহলে হয় এবি স্কয়ার ইকুয়াল টু এসি ইন্টু এডি। এটা একটা সমীকরণ আমরা দিলাম, 1 নং সমীকরণ। 1 নং সমীকরণ থেকে আমরা পেলাম এবি স্কয়ার ইকুয়াল টু এসি ইন্টু এডি। ঠিক একইভাবে এবিসি ত্রিভুজ এবং বিডিসি ত্রিভুজ এই উভয় ত্রিভুজ থেকে আমরা ঠিক একইভাবে লিখতে পারি। একইভাবে মানে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ বিডিসি পরস্পর সদৃশকোণী ত্রিভুজ হবে, অর্থাৎ ত্রিভুজদ্বয় সদৃশ। সুতরাং এবিসি ত্রিভুজ এবং বিডিসি ত্রিভুজটাকে আমরা এবিসি ত্রিভুজের মতো এঁকে নিয়েছি এখানে আলাদা করে। এই দুইটা ত্রিভুজ থেকে আমরা পাই, অর্থাৎ ত্রিভুজ এবং ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ বিডিসি হতে পাই BC square equal to আমি একটু লিখে নিই, BC বাই SC সমান হবে BC বাই SC সমান হবে CD বাই BC। সুতরাং BC স্কয়ার সমান হবে SC ইনটু CD। এটাকে দিলাম 2 নম্বর ইকুয়েশন। এখন এই উভয় সমীকরণ যদি যোগ করি তাহলে কি হবে? 1 এবং 2 নম্বর সমীকরণ যোগ করে পাই AB স্কয়ার প্লাস BC স্কয়ার সমান SC ইনটু AD প্লাস SC ইনটু CD। যদি SC কমন না হয় তাহলে থাকবে AD প্লাস CD ইকুয়াল টু SC ইনটু AD প্লাস CD। AD প্লাস CD মানে SC, SC ইনটু SC
ইকুয়াল টু এস স্কয়ার। তাহলে আমরা কি পেলাম? ab স্কয়ার প্লাস bc স্কয়ার ইকুয়াল টু এস স্কয়ার। সুতরাং আমরা পেলাম ab স্কয়ার প্লাস bc স্কয়ার ইকুয়াল টু এস স্কয়ার। অর্থাৎ আমাদের এই জ্যামিতিক উপপাদ্যটি প্রমাণিত হবে। ab স্কয়ার প্লাস bc স্কয়ার ইকুয়াল টু এস স্কয়ার পিথাগোরাসের উপপাদ্যটি আমরা প্রমাণ করলাম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে আমার ক্লাসটা এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে এই আশা ব্যক্ত করে তোমাদের কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।